আজকের ব্লগটা আমার জন্য অনেক ইমোশনাল হবে, স্ট্রাগল স্টোরি আছে এটার মধ্যে। বিয়ের আগে কষ্টে বিয়ে করতে আরো দূরে সমস্যা কি, আমি একটু ড্রাঙ্ক চলবে হবে না, সমস্যা কি? ক্যামেরার সামনে মিষ্টি হাসি আর ইতিবাচক ভাবমূর্তিকে পুঁজি করে সোশ্যাল মিডিয়াতে রাতারাতি জনপ্রিয়তা অর্জন করেন কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। কিন্তু লাইট ক্যামেরা অ্যাকশনের আড়ালে এই মানুষটির অন্ধকার দিক গা শিউরে দিতে পারে সবাইকে। সম্প্রতি বরিশাল থেকে গ্রেফতারের পর রিমান্ডে নেওয়া হয় সমালোচিত এই কন্টেন্ট ক্রিয়েটরকে। এরপরই মুখ খুলতে শুরু করেন আফ্রিদি। রিমান্ডে দেন এমন সব তথ্য যা শুনলে আটকে উঠবে যে কেউই। প্রতারণা আর নির্যাতনে তৌহিদ আফ্রিদি কয়েক কাঠি সরেশ। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী ও ডিবি প্রধানের শেল্টারে এই ভদ্রবেশী বালক হয়ে ওঠেন অপরাধ জগতের অপ্রতিরোধ্য। এতদিন যারা তাকে খুব কাছ থেকে দেখেছে তারাই এখন আফ্রিদির বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন। গ্রেফতারের পর তৌহিদ আফ্রিদির কাছ থেকে জব্দকৃত মোবাইল, হার্ড ডিস্ক ও ম্যাকবুক 3টি ডিভাইস ফরেনসিক পরীক্ষার প্রক্রিয়া চলছে। এসব ডিভাইসে রাষ্ট্রবিরোধী অনেক ভয়ঙ্কর তথ্য প্রমাণ থাকার প্রাথমিক প্রমাণ মিলেছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছে, অভ্যুত্থানে অংশ নেয়া ছাত্র জনতাদের ধরে মাথা ও গলা কেটে হত্যার হুমকি দেয়া এবং এ বিষয়ে আরও চাঞ্চল্যকর তথ্য পাওয়া যেতে পারে। তাকে আটক করার সময় তার কাছ থেকে তার মোবাইল এবং কম্পিউটারের হার্ড ডিস্ক সহ আরও অন্যান্য ডিভাইস, যেহেতু সে একজন কন্টেন্ট ক্রিয়েটার, তার কাছ থেকে তার যে ব্যবহৃত ডিভাইসগুলা সেগুলো উদ্ধার করা হয়। সেই সমস্ত ডিভাইসের মাধ্যমে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন যে আন্দোলনকারীদের প্রতি তার যে আক্রমণাত্মক ভাষা, সে সমস্ত বিষয়গুলা, ভিডিওগুলা, সে সমস্ত রেকর্ডিংগুলা তার এই ডিভাইসগুলোর মধ্যে পাওয়া যাবে, এটা আমরা বিশ্বাস করি। এবং এই ডিভাইসগুলো যথাযথভাবে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তার বিরুদ্ধে ব্যবহার করার জন্য প্রয়োজনীয় উপাদান, প্রয়োজনীয় আলামত, প্রয়োজনীয় সাক্ষ্য সেই ডিভাইসগুলোর মধ্যে রয়েছে। এগুলা ফরেনসিক রিপোর্টের মাধ্যমে আদালতে এগুলা রিপোর্ট আসবে এবং এগুলা তার বিরুদ্ধে সাক্ষ্য হিসাবে ব্যবহার হবে। উদ্ধার হওয়া ডিভাইসগুলোতে এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ ব্যবহার করে একাধিক আওয়ামী লীগ নেতার সঙ্গে যোগাযোগের প্রমাণ রয়েছে। এসব চ্যাটে আন্দোলনের সময় কোথায়, কিভাবে আন্দোলন দমন করা যাবে সেই সব পরিকল্পনার তথ্য রয়েছে বলে অভিযোগ আছে। সমালোচিত এই কন্টেন্ট ক্রিয়েটর নারীদের নিয়ে ইতিবাচক ভাবমূর্তি দেখালেও আড়ালে নারী লালসা, নির্মম ও ভয়ঙ্কর দিক থেকে বিস্মিত বালকে পরিণত হয়েছিলেন। তার নির্যাতনের শিকার এমন কয়েকজন তরুণীর বক্তব্যে এসব তথ্য উঠে আসে। ভুক্তভোগী নারীরা জানান, যাকে ভালো লাগত তাকেই শারীরিক সম্পর্কের জন্য চাপ দিতেন তৌহিদ আফ্রিদি। এ সময় ভয়ঙ্কর এক তথ্য উঠে আসে ভুক্তভোগীর এক নারীর জবানিতে। যতদিন ভালো লাগবে নারীকে ততদিন ব্যবহার করার পর ছুঁড়ে ফেলে দিতেন ব্যাড বয় খ্যাত তৌহিদ আফ্রিদি। এ নিয়ে মুখ খুললে নাকি ডিবি কার্যালয় নিয়ে মারধর ও নির্যাতন করাতেন আফ্রিদি। শুধু তাই নয়, বেশ কয়েক বছর আগে আত্মহত্যা করে মারা যাওয়া তরুণী মোসারাত জাহান মুনিয়ার হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার প্রমাণ মিলতে শুরু করেছে। তৌহিদ আফ্রিদি ও তরুণী মুনিয়ার একটি ফোন কল ফাঁস হলে এর সত্যতা মেলে। ফোন কলে শোনা যায়, মুনিয়ার বাসায় আসা যাওয়া করতেন নারী সাপ্লায়ার তৌহিদ আফ্রিদি। তাদের ব্যক্তিগত সম্পর্কের অবনতি হলে মুনিয়াকে নির্মমভাবে আফ্রিদি হত্যা করে। এ তথ্য প্রকাশ করেছেন আফ্রিদির প্রতারণা ও লালসা শিকার আরেক নারী। চাঞ্চল্যকর এই তথ্যে পুলিশ ও গোয়েন্দা বাহিনী নড়ে চড়ে বসেছে। অনুসন্ধানে জানা যায়, আফ্রিদির আয়ের উৎস শুধু ইউটিউবিং
বা কন্টেন্ট ক্রিয়েট ছিল না। নারী সাপ্লাই ও মাদক ব্যবসা ছিল তার আয়ের অন্যতম উৎস। গুলশান বনানীর বিভিন্ন ক্লাব ও বিত্তবানদের চাহিদা মোতাবেক নারী আর মাদক সাপ্লাই দিত আফ্রিদির সিন্ডিকেট। তৎকালীন আওয়ামী প্রভাবশালী মন্ত্রী ও প্রশাসনকে কাজে লাগিয়ে এবং তার বাবার দখলকৃত একটি বেসরকারি টিভি চ্যানেলকে কাজে লাগিয়ে ক্ষমতার চরকি ঘোরাতেন তিনি। ক্ষমতার উৎস হিসেবে কাজ করতেন আফ্রিদির চাচ্চু খ্যাত ডিবি প্রধান হারুনুর রশিদ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আইনমন্ত্রী আনিসুল হক। জানা যায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশীর্বাদের হাত ছিল ব্যাড বয় বালক খ্যাত তৌহিদ আফ্রিদির মাথার ওপর। পুত্রের চেয়েও পিতাও কম যেতেন না ক্ষমতার লড়াইয়ে। তিনিও এক নারীর সাথে প্রতারণা করে ক্ষমতার দুর্গ গড়ে তুলেছেন তৌহিদ আফ্রিদির বাবা নাসির উদ্দিন সাথী। সামান্য বেতনের একজন ভিডিও এডিটর থেকে পুরো একটি টেলিভিশনের মালিক বনে যান তিনি। অভিযোগ আছে এক নারীর থেকে জালিয়াতি করে রাজধানীর হাতিরঝিলে অবস্থিত মাই টিভি দখল করেন তিনি। এরপর শেখ হাসিনা ও তার মন্ত্রীদের ব্যবহার করে মিডিয়াতে প্রভাব বিস্তার করতে শুরু করেন নাসির উদ্দিন সাথী। সাতমান সাকিব, কালের কণ্ঠ।